তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু আগে রান্নাবাড়ি তো থেকে শুরু করলাম ভিডিওটা। তো রান্না হবে আজকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে, আর এদিকে হচ্ছে বেগুন আলুর তরকারি, কাঁচা কলা ভাজি করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনে আজকে কি কি কাজ করি না করি। তো এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কাঁচা কলাটা ভাজি হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ আমার ননদ ঢুকলো আর কি রান্নাঘরে। তো ননদ এখন বানাবে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবে, আর আমি এদিকে সবজিটা আর ভাজিটা তো করলাম। তো ওকে বললাম যে তুমি একটু আজকে বানাও মাছের ঝোলটা, আমি সবসময় তো বানাই আর কি, ভালো লাগে না। তো আমি এদিকে ধনিয়া পাতা নিয়ে আসলাম আমাদের ক্ষেতের থেকে, মানে ক্ষেতে হয়েছে। তো টাটকা টাটকা তুলে যতটুকু লাগে অতটুকুই নিয়ে আসলাম, নিয়ে আর কি এটা দিব একটু মাছের ঝোলের মধ্যে দিব। তো ভালো লাগে আর কি শীতকালে একটু মাছের ঝোলে আর কি দিলে পরে। তো মাছের যতটুকু লাগে অতটুকু নেবো, আর বাকিটা রেখে দিব। তো এদিকে রান্নাবাড়িও আমাদের প্রায় মানে কমপ্লিট। তো আমি এদিকে ননদ যেহেতু এদিকে মাছের ঝোলটা বানাচ্ছে, আর আমি এদিকে একটু জল ঢলগুলো ভরিয়ে নিলাম। তারপরে এদিকে এখন খেতে দিব সবাইকে। আর এদিকে তা খাওয়া মানে খেতে দেওয়ার আগে তো এদিকে তো আগে ভাতগুলো বেড়ে নিতে হবে। তো সবগুলো থালে একটা একটা করে ভাতগুলো আমি বেড়ে নিচ্ছি এদিকে, আর এদিকে আমার ননদ কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে ননদের। তো এখন নামিয়ে ফেলবে, আর আমি এদিকে ভাতগুলো এখন বাড়বো। তো আজকের কিন্তু সকালটা পর্যন্ত খুব ভালোই ছিলাম, ভাবতে পারিনি যে এমনটা হবে। তো তবু আর কি শাশুড়ির তো শরীরটা একদম ভালো নেই, আর এই ভিডিওগুলো কিন্তু আমার মানে প্রায় আজকে মানে 10 কি 15 দিন আগেরকার করা আর কি। আর আজকে পর্যন্ত মানে ভালোই ছিলাম, ভিডিও করছিলাম, ভাবছিলাম কালকে দিব। তো পরে আর না ওই টাইমটা পাইনি। পরে এমন সমস্যা হয়ে গেল বাড়িতে, এমন যে আমার শাশুড়ি আর কি মানে এমনি বাড়িতে তো অসুস্থ একটু ছিল। তো পরে না এদিকে খাওয়া দাওয়া করলাম। তো আজকে ভাবছিলাম যে ননদও বলছিল, তো বলছিল যে মানে ডাক্তার দেখানোর কথা আর কি শাশুড়িকে, যে ডাক্তার দেখাতে নিয়ে যাব প্রাইভেটে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে মানে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি শাশুড়ি মাকে। তো পরে এমন ডাক্তারের ওখানে নিয়ে গিয়ে তো ডাক্তার সঙ্গে সঙ্গে দেখেই বলছে যে একদম শরীর ভালো নেই, রক্ত দিতে হবে। তো পরে একবারে ৪ বোতল রক্ত লিখে দিয়েছে। তো ওইদিকে রক্ত পরে তো হসপিটালে তাড়াহুড়ো করে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো ভর্তি করানোর পরে কিন্তু মানে একটা রাত্রি ছিল ওখানে। তারপরে তো দেখতে পাচ্ছি যে ওখানে সেইভাবে ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। পরে ওখান থেকে বের করে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। তারপরে টানা কিন্তু শাশুড়ি মা ১০ দিন ছিল ওখানে, হ্যাঁ? ১০ দিন নার্সিং হোমে ছিল। তারপরে তো এদিকে আর আমি কোনো ভিডিও-টিডিও আর করতে পারিনি। মানে খুবই আরকি খারাপ সময়টা যাচ্ছিল। পরে তো আমি এদিকে যে সন্ধ্যাও লেগে গেছে। তো ২ টা বাচ্চাকে নিয়ে তো বাড়ি চলে আসলাম। আর ওদিকে ননদ আমার ওদিকে হসপিটালে শাশুড়ি মার মানে পাশে আছে। আর আমি বাচ্চা দুটোকে নিয়ে আর আমি এদিকে বাড়ি চলে আসছি। এদিকে পরে আমার বড় না চলে গেছে শাশুড়ি মার ওইখানে হসপিটালে। তো সেইভাবে আর যোগাযোগ করা হয়নি। তো সব ঘরের তালা তুলে সব মেরে চলে গেছে। এখন তো চাবি নেই। এখন বর্তমান বাচ্চাগুলোকে নিয়ে বাইরেই আছি বসে, একটু আগুন ধরাইলাম। আগুন ধরার পরে এখানে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পরে আর খিদেও পেয়েছে। কারণ সকালবেলায় খেয়ে গেছি, আর খাওয়া হয়নি। আর বাচ্চাগুলোতেও খিদে পেয়েছে। তো পরে ওদেরকে একটু মানে আমার দেওরের ঘরে আরকি একটু আটা ছিল। আটা আর একটু চিনি ছিল, বাইরে একটু তেল ছিল। তো ওখান থেকে নিয়ে পরে ওদেরকে ২ টা রুটি বানিয়ে দিলাম আরকি। নিয়ে খেয়ে তো আজকের দিনটা একদম খুবই খারাপ গেল। কি বলি আরকি, এই ২ টা বাচ্চাকে নিয়ে এভাবে যে বাইরে শুয়ে আরকি ওকে শুয়ে রাখছি। তো এভাবে ওরা তো দুজনে শুয়ে আছে। আমি একটু আগুনটা তো আছি অনেকক্ষণ। পরে থাকতে থাকতে পরে তো চাবি নিয়ে আসলো। পরে ঘরে ঢুকলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।